তিস্তার পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহের তিস্তা বাঁচাই স্লোগানে ৪৮ ঘন্টার কর্মসূচি ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নামে একটি সংগঠন। এই কর্মসূচি পালনের ঠিক ২ দিন আগে হঠাৎ তিস্তার ধুধু বালুচরে দেখা গেল উজানের ঢল। স্থানীয়রা জানিয়েছেন, পানিশূন্য তিস্তা নদীর বুকে দাঁড়িয়ে উত্তরের ৫ জেলার লাখো মানুষের লাগাতার ওই কর্মসূচিতে বাধা দিতেই গতকাল রাতের আধারে গজলডোবা বাঁধ খুলে দিয়েছে ভারত। তাতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশের মানুষ বছরে ২ বার চাষ করে। তার ভিতরে আমাদের ২টা যে সিজন, কিন্তু এই যে সিজনটা আমরা চাষ করেছি কিন্তু মোদি সরকার চাষ করতে দেবে না। তার যে বাঁধ আছে, বাঁধের পানি ছেড়ে দেওয়াতে বাংলাদেশে ৮০ শতাধিক জমি শেষ, একদম ধুলাতে পিষে গেছে। পানি এসে বন্যাতে শেষ করে দিয়েছে। মোদি সরকার শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে শেষ করে দিতে চায় ভাই। তো ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তিস্তার পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহের তিস্তা বাঁচাই স্লোগানে ৪৮ ঘন্টার কর্মসূচি ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নামে একটি সংগঠন। এই কর্মসূচি পালনের ঠিক ২ দিন আগে হঠাৎ তিস্তার ধুধু বালুচরে দেখা গেল উজানের ঢল। স্থানীয়রা জানিয়েছেন, পানিশূন্য তিস্তা নদীর বুকে দাঁড়িয়ে উত্তরের ৫ জেলার লাখো মানুষের লাগাতার ওই কর্মসূচিতে বাধা দিতেই গতকাল রাতের আধারে গজলডোবা বাঁধ খুলে দিয়েছে ভারত। তাতে হুহু করে পানি বাড়ছে তিস্তায়, আর চিন্তা বাড়ছে কৃষকের। কারণ তিস্তার চরে এবার ব্যাপক পরিমাণে আলু, পেঁয়াজ ও বাদাম চাষ হয়েছে। তবে কি বাংলাদেশের ফসল নষ্ট করার কারণে বাঁধ খুলে দিয়েছে ভারত, নাকি তিস্তা রক্ষা আন্দোলন ঠেকাতে? তা জানাবো আমাদের সহকর্মী মাসুদ বাবুর ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় দেখা যায় উজান থেকে আসা পানিতে বন্ধ থাকা জলকপাটগুলো উপচে পড়ছে পানি। এর মধ্যে ১ নম্বর জলকপাটটি ইতিমধ্যেই খুলে রাখা হয়েছে। ঢলের কারণে শোনা যায় পানির শোষ শব্দ। এই অবস্থায় ব্যারেজের খানিকটা দূরে মূল নদীতে গতকাল সকালেও যেখানে ছিল ধুধু বালুচর, সেখানে বিকেল থেকেই বইছে পানি। এতে নদীকে অনেকটা টইটম্বুর মনে হচ্ছে। হঠাৎ পানি আসার খবর পেয়ে অনেকেই ভিড় করছেন তিস্তা পারে। তো এই পানি হঠাৎ করে ভারত সরকার কালকে এই খরা মৌসুমে পানি ছেড়ে দিয়েছে। এখানে এই পানি ছেড়ে দেওয়ার কারণে শুধু প্রোগ্রামের ক্ষতি নয়, আমাদের যারা কৃষক আছে তাদেরও অনেক ক্ষতি হচ্ছে। ব্যারেজের পূর্ব দিকে শুকনো নদীতে যেখানে নদী রক্ষা আন্দোলনের মঞ্চ তৈরি হচ্ছে, ঠিক সেখানেই ছুঁই করছে ভারত থেকে আসা পানি। তিস্তা তীরবর্তী মানুষেরা বলছেন, বিগত দিন থেকেই পার্শ্ববর্তী দেশ ভারত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভারত সারা বছর পানির ন্যায্য হিস্সাটুকু না দেওয়ার কারণে তিস্তায় জেগে ওঠা বালুচরে রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল ও বাদাম সহ অন্যান্য ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষক। ঠিক তখনই তিস্তার বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে করে অনেক ফসলি জমি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। খরা মৌসুমেও গতকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এদিকে তিস্তা নদীর যে পানির ন্যায্য হিসাব এবং তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী কাল এবং আগামী পরশুদিন ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি তিস্তার ২ তীরের মানুষ ও রংপুর অঞ্চলের মানুষ একযোগে দলবল নির্বিশেষে লালমনিরহাট জেলা সহ রংপুরের বিভিন্ন ভেন্যুতে তারা একযোগে আন্দোলন এবং অবস্থান ও কর্মসূচি পালন করবে। ঠিক তখনই ভারত সরকার তিস্তায় পানি ছেড়ে দেয়। ভারত মনে করছে তিস্তায় পানি ছেড়ে দেওয়ার কারণে এই আন্দোলনটি বন্ধ হয়ে যেতে পারে। তারপর আমাদের কালকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম যদি হঠাৎ মনে করেন পানি উঠে যায় তাহলে তো প্রোগ্রামটা করা সম্ভব হবে না। এইভাবে নানা পায়তারা করে ইন্ডিয়া আমাদের প্রোগ্রামটা ভণ্ডুল করার চেষ্টা করতেছে। আমরা তিস্তা বাঁচার আন্দোলন করি, আর যারা ক্ষমতায় আসে তারা তিস্তা বেচে দেয়। অর্থাৎ আমরা আন্দোলন করি বাঁচার, তিস্তাকে কীভাবে বাঁচা যায়। আর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আমরা দেখছি যে স্বাধীনতার পর থেকে তারা তিস্তাকে বেচে দিছে ভারতের কাছে। এই তিস্তাকে ভারতের কাছে বেচে দেওয়ার কারণে আমরা যেমন প্রতি বছর লাখো মানুষ পানিবন্দী হই, হাজার হাজার পরিবার যেমন নদী ভাঙনের শিকার হই, তেমনি কিন্তু আমাদের যে পানির যে ন্যায্য হিস্সা সেটি কিন্তু আমরা থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই হারতে শিখেনি। আগামী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি জনতার সমাবেশ অবশ্যই সফল করবে তিস্তার তীরবর্তী মানুষেরা। আমরা বিশ্বাস করি আগামী ১৭ তারিখ এবং ১৮ ফেব্রুয়ারি, কাল এবং পরশু তিস্তা পাড়ের যে 10টি পয়েন্ট, অর্থাৎ লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধার এই 10টি পয়েন্টে যে এই জনতার সমাবেশ হবে, এই জনতার সমাবেশে লক্ষ লক্ষ মানুষের
সমাগম ঘটবে এবং 48 ঘন্টা তারা অবস্থান করবে। হয়তো আপনি হয়তো ভাববেন যে 48 ঘন্টা মানুষকে ধরে রাখা যাবে, এটি আপনাদের কাছে বিশ্বাস হবে না, কিন্তু কালকে দেখবেন যে 48 ঘন্টা কেন তিস্তা পাড়ের মানুষজন এমনভাবে মানে জোট বেঁধেছে 48 দিন যদি তিস্তা পাড়ে অপেক্ষা করা লাগে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা কিন্তু করবে। কারণ এই তিস্তা পাড়ের মানুষকে নিয়ে আর ভোটের রাজনীতি করতে দেওয়া যায় না, আর ভোটের রাজনীতি করতে দেওয়া দিব না আমরা। যে কারণে আমরা বর্তমান যে সরকার আছে সেই সরকারের কাছে আমরা আদায় করে থাকবো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে। আজ সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় 50.10 সেন্টিমিটার। ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। কি পরিমাণ পানি আসবে তা বলা যাচ্ছে না, কারণ ভারত এ বিষয়ে আগাম কোনো বার্তা দেয়নি। সমাবেশে এক অংশগ্রহণকারী বলেন, রংপুর অঞ্চলে এই সমাবেশ ঘিরে সকল দলমত নির্বিশেষে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এতে সম্ভবত পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। আমরা এই জনতার সমাবেশ সফল করে মহাপরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমাদের সহকর্মী মাসুদ বাবু এখনো তিস্তা পারে অবস্থান করে তথ্য সংগ্রহ করছেন, তাই তিস্তার সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন যে কি অবস্থা, বন্যা প্লাবিত এলাকাতে যে কষ্ট করে তারা চাষবাস করে, তারপরে যদি এইভাবে একের পর এক অত্যাচার করে যায় তাহলে আমরা কোথায় যাব? আমার ভাই আমার চাচারই তো তাদের এই অবস্থা। তো যাই হোক না কেন ভাই, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।